এরে বাবা, আলোচনা বুঝলে দেখবেন মজা পাবেন, একটু দিল দিয়ে শুনবেন, দেখবেন কোরআন সুন্নায় যেই মজা, দুনিয়ার কোনো কিছুতে এমন মজা পাওয়া যায় না। শুধু একটু দিল দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নিবেন। বেঈমানদের বেয়াদব বললাম কেন? বেঈমানদের বেয়াদব বলার কারণ কি? বলে বেঈমান মিথ্যা কথা বলার সময় চিন্তাও করে না, মিথ্যাটারে কিছু মনে করবে না। বলে বেঈমান চুরি করার সময় কোনো চিন্তাও করবে না, বেঈমান সন্ত্রাসী করার সময় কোনো চিন্তাও করবে না, বেঈমান পরের হক নষ্ট করার সময় চিন্তা করবে না, বেঈমান গীবত করার সময় চিন্তা করবে না, বেঈমান পরনিন্দা করবে এটারে কিছুই মনে করবে না। জেনাটা তার কাছে কোনো ব্যাপার না, চুরি বাটপারি তার কাছে কোনো ব্যাপার না। কেন? বলে তার ঈমান নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস তার ভেতরে নাই। জোরে কোন ঠিক কিনা? যার এই বিশ্বাস নাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা যে মানে না, বলেন তার কাছে যে কোনো বাজে কাজ করা কোনো ব্যাপার নেই। আর একজন ঈমানওয়ালা বান্দা, ঈমানদার, ঈমানের বলে বলিয়ান বান্দার ঠোঁটের আগায় চলে আসবে একজনের বিরুদ্ধে গীবত করি, বান্দা না না করবে না। কারণ আল্লাহর দরবারে বান্দাকে হিসাব দিতে হবে। পরনিন্দা করার চিন্তা ভিতরে আসবে, বান্দা করবে না। চুরি করতে বান্দাও চাইলে চুরি করতে পারে কিন্তু করবে না। বান্দা সন্ত্রাসী করতে পারে কিন্তু করবে না। কেন করবে না? জবাব হলো বান্দা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এটা বিশ্বাস করি। এবার বলেন, ঈমানদাররা আদবওয়ালা, বেঈমানরা বেয়াদব। একটু আগে বলছি, আমার বলা ঠিক আছে না ভুল? আসতে বলবেন না, ঠিক আছে না ভুল? আল্লাহ তাআলা বলেন ঈমানদার বান্দাদের ব্যাপারে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। বলে ঈমানদারের কাছে ঈমান সবথেকে প্রিয়। আর ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমানদারের কাছে ঈমানের আকর্ষণ, ঈমানের আকর্ষণ তার কাছে সবথেকে বেশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তার কলবে শুধু এটাই চিন্তা, কেমনে আমি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি। বান্দার সব সময় বান্দার ভিতরে এটাই চিন্তা। আল্লাহ বলেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আর ঈমানদার বান্দা কুফরি, পাপাচার, বেয়াদবি, কুফরি, পাপাচার, অবাধ্যতা, এগুলো ঈমানদার বান্দা দিল দিয়া ঘৃণা করে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ঈমানদার বান্দা এগুলোকে ঘৃণা করে। আল্লাহ বলেন এই হালত যাদের হয়, কুফরি, পাপাচার, অবাধ্যতা, বেয়াদবি, এগুলো যাদের কাছে ঘৃণার পাত্র হয়, এগুলো যারা দিল দিয়া ঘৃণা করে, কুফরি করা বান্দা ঘৃণা করে, বান্দা পাপাচারিতে লিপ্ত হওয়াকে বান্দা ঘৃণা করে, বেয়াদবিকে বান্দা ঘৃণা করে, এই অবস্থা যাদের হয়, আল্লাহ বলেন এরাই জান্নাতের পথের পথিক হয়ে যায়। উলাইকা হুমুর রাশিদুন। বলেন আমরা জান্নাতের পথের পথিক হতে চাইনি? আওয়াজে মনে হয় আগ্রহ নাই। একটু দিল দিয়ে বলবেন আমরা জান্নাতের পথের পথিক হতে চাইনি। তাইলে কুফরি করা যাবে না, পাপাচারিতায় লিপ্ত হওয়া যাবে না, বেয়াদব হওয়া যাবে না। ঈমানদার বান্দা কুফরি করবে না, পাপাচারী লিপ্ত হবে না, বেয়াদবি করবে না। ঈমানওয়ালা বান্দা হবে আদবওয়ালা। তাইলে যার ভিতরে আদব আছে, ওই বান্দার ভিতরে দ্বীন আছে, ধর্ম আছে, ইসলাম আছে। যেই বান্দার ভিতরে আদব নাই, ওই বান্দার ভিতরে দ্বীনদারি নাই, ধর্ম নাই,
বেয়াদবকে আমার আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না। বেয়াদবকে আল্লাহ আল্লাহর রাসূল না বলে ঘরের মানুষ পর্যন্ত যে বেয়াদব তাকে পছন্দ করে না, মসজিদের ইমাম পছন্দ করে না, গ্রামের মানুষ পছন্দ করে না। যে বেয়াদব, ওই বেয়াদবকে কেউ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা আদবওয়ালা হতে চাইনি? কথা বলে না, আদবওয়ালা হতে চাইনি? ঈমানওয়ালা সর্বোচ্চ আদবওয়ালা হয়। আপনাদের সামনে আমি মাওলার কালাম শুনাইতেছি, আল্লাহর কালাম শুনাইতেছি, একটু আদব নিয়া, আদব সহকারে মনোযোগী হয়ে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢোকাবার জন্য তৈরি হন। এ মুসলমান ইমানদার, আমি টুপিওয়ালা ডাকি নাই, ডেকেছেন আমার আল্লাহ। আল্লাহ আপনাদের ডেকে বলতেছেন আমি টুপিওয়ালা ডাকি না। একটু দিল থেকে বলবেন আমরা কার বান্দা? জবান খুলে বলেন আমরা কার বান্দা? যদি বান্দা হন তাইলে আল্লাহ আপনাকে ডেকেছেন। আল্লাহর কথা একটু ভালোবাসা নিয়ে শুনতে রেডি হন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। এ মুসলমান ইমানদার, ও দক্ষিণ বাড়ন্তীর নবীর আশিকের দল, আমি ডাকি নাই, যিনি ডেকেছেন একটু কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ ডেকেছেন, কান খুলে দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের কোন কওম যাতে কোন কওমকে ব্যঙ্গ বিদ্রূপ না করে, কোন পুরুষ যাতে কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ না করে। আল্লাহ ডাক দিয়া বলেন, কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। আল্লাহ বলেন, কেন করবা? তোমার হয়তো জানা নাই। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ব্যঙ্গ বিদ্রূপ করো হতে পারে ওই বান্দা তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক দামি। কথা বুঝেননি? আপনি যারে ব্যঙ্গ বিদ্রূপ করবেন, যার ব্যাপারে বাজে মন্তব্য করবেন, হতে পারে সে আপনার থেকে অনেক দামি। আপনি বলবেন, কি কন, এটা চোর, ওইতে চোর, চুরি করছে, আমি চোর বলে ডাকি। 20 বছর আগে চুরি করছে, 20 বছর আগের ঘটনা জানেন না, বান দিয়া ফিরাইছে। এ মুসলমান ইমানদার, হ্যাঁ তোমার কথা মানিয়ে নিলাম, হয়তো বান্দা 20 বছর আগে চুরি করেছে, বান্দা 10 বছর আগে চুরি করছে। 10 বছর আগে বান্দার স্বভাব ভালো ছিল না, বাজে বাজে কাজগুলো করতো, খারাপ খারাপ কাজ করতো। কিন্তু তোমার জানা নাই, এই বান্দা হয়তো বা কোনো এক মুহূর্তে, কোনো এক সময় দিলটার ভিতরে চিন্তা ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে, জাহান্নামের ভয় ঢুকছে। তোমার হয়তো জানা নাই, এ বান্দার দিলটা নরম হয়ে গেছে কোনো এক বয়ানে গিয়া, কোরআনের বয়ানে গিয়া। বান্দা বয়ান শোনার পর চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে তওবার নিয়ত করে আল্লাহকে ডাক দিছে, খাঁটি তওবা করে নিছে। আর ওই তওবার উপর বান্দা অটল। বান্দা অতীতে বাজে কাজ করেছে, বান্দা এখন খাঁটি তওবা করেছে, তুই জানো না? তওবা করার কারণে আমি আল্লাহ এই বান্দাকে আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছি।
বলেন তো, কেউ যদি খারাপ কাজ করেও, বাজে কাজ করেও, ভাই আওয়াজটা হালকা, আরেকটু ট্রাবলটা আরেকটু দেন, হালকা হালকা দেন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কথা কি বুঝতেছেন নি? তাইলে বান্দা, একটা সময় হয়তো বান্দা চুরি করেছে, বাজে কাজ করেছে, তোমার জানা নাই বান্দা যে আল্লাহকে রাজি খুশি করে নিয়েছে তাওবার মাধ্যমে। বান্দা খাঁটি তাওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে, তোমার খবর নাই। এখন তুমি বান্দাকে ব্যঙ্গ বিদ্রূপ করো। আল্লাহ বলেন সাবধান, একটু চিন্তা ভাবনা করিও। ওয়ালা, আল্লাহ বলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ব্যঙ্গ বিদ্রূপ করবা, হতে পারে এই বান্দা তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক দামি। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন পুরুষকে ব্যঙ্গ বিদ্রূপ করবে না। এরপরে আল্লাহ নারীদেরকেও ডেকে বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, নারীদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন কোন নারী যেন কোন নারীকে ব্যঙ্গ বিদ্রূপ না করে, কোন নারী যেন কোন নারীকে ব্যঙ্গ বিদ্রূপ না করে। কারণ এমনটাও অবান্তর নয়, হতে পারে যাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হলো ওই বান্দি আমার কাছে তাদের থেকে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহর কালাম শুনবেন। এই কোরআন এমন কোরআন, একটা আয়াতের আমল যদি বান্দা করতে পারো, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। বলে কোরআন সুন্নাহর এক একটা বাণী এত দামি, যদি এক একটা আয়াত ও হাদিস আমল করা যায়, দুনিয়া উজালা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আয়াত থেকে এইটুকু আমরা শুনলাম যে জীবনে কাউরে ব্যঙ্গ বিদ্রূপ করব না, ব্যঙ্গ বিদ্রূপ করা যাবে না। এরপরে আল্লাহ কি বলেন ভালো করে শুনেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে খোঁটা দিও না, নিজেদেরকে পরস্পরকে তোমরা খোঁটা দিও না। আল্লাহ বলেন খোঁটা দেওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, হয়তোবা তুমি একজনের 1,00,000 টাকা দিয়া হেল্প করেছো, সহযোগিতা করেছো, বিদেশে যাবে, যাওয়ার সময় 1,00,000 টাকা দিয়া সহযোগিতা করলা। এখন এটা তুলনা দিও না, বারবার খোঁটা দিও না আমি দিছি। বলে তুমি একজনকে দান করেছো, দান করে তুমি খোঁটা দিও না। বলে তুমি দিয়েছো, এই বান্দা যে নিয়েছে ওই বান্দাটাকেও তুমি সম্মান করবা। কথা কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? আছে না আমি দিছি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি করেছি, আমি করতে করতে দম যায়, আসেনি? বলে আমি এটা করছি, আমি ওইটা করছি। কে বলেছে তুমি করেছো? এ বান্দা তুমি কিছুই করো নাই, তোমারে দিয়া একজন করাইছেন, তোমারে দিয়া একজন করাইছেন। বলেন তিনি কে? হয়তোবা তুমি ওই মসজিদে 5,00,000 টাকা দিয়েছো, আমি দিছি বলার দরকার নেই, বলো আল্লাহ আমার মাধ্যমে এটা এখানে দিছে। বুদ্ধিমান বান্দাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার কি আছে, বান্দা বলে আমার কি, আমার না, আল্লাহর মাল, আল্লাহ আমার এটা দিয়েছে। বলে আল্লাহর মাল, আল্লাহ আমারে ওইটা দিয়েছে। ওরে বাবা, একটু জ্ঞান খাটাও। কথায় কথায় আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় আছে। বান্দা জবান দিছি, জবান দিয়া বান্দা জবাব কেমনে দেয়, কথা কেমনে কয়। বলে বান্দা যারা বুদ্ধিমান ইমানওয়ালা, প্রত্যেকটা বান্দা কথা বলার সময় আগে আমার আল্লাহর নাম ফিট করে তারপরে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? মারে দিছো, বাবারে দিছো, এটা তুমি দাও নাই। মা বাবার রিজিক তোমার মাধ্যমে পৌঁছায় দিছেন কি? আসতে বলবেন না, জবান খুলে বলেন। বোন ভাগনা সমস্যায় আছে, টাকা দিয়ে হেল্প করছো, এটা তুমি করো নাই, তোমারে দিয়া তাদের রিজিক আল্লাহ পৌঁছায় দিছে, এটা তাদের, এটা তোমার না। কথা কয় না।
আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? বিবিরে দিছেন কিছু টাকা দিছেন আর কি, বিবির পরিবার পরিজনরে দিছেন, দিয়া আবার খোটা দিয়েন না যে আমি দিছি। না না, আপনি দেন নাই, এটা তাদের রিজিক আপনার মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিছে। জবান খুলে বলেন ঠিক কি না? তাইলে খোটা দেওয়ার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, পরস্পরকে খোটা দিয়া কষ্ট দিও না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নাম ধরে ডাক দিও না, মন্দ নাম ধরে ডাক দিও না। দেখেন নিন্দা, পরস্পর হিংসা বিদ্বেষ কেমনে ছড়ায়। আল্লাহর কোরআনের এক একটা আয়াত আমল করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ বলেন তোমরা পরস্পরকে মন্দ নাম ধরে ডাক দিও না, মন্দ নামে ডাকা যাবে না। বাবা নাম ডাকলেন আবুল কাসেম, নাম রাখলেন বলে কাসিম্মা, নাম রাখছেন আবুল কালাম বলে কালাইম্মা। কথা কয় না, আসতে বলবেন না, কথা বলেন ঠিক কি না? নাম রাখছে বলে নাম এমনি বিগড়ায়া ডাকে, আছে একটা। আরেকটা বিষয় আমি শুরুতেই বলেছিলাম, বান্দা হয়তো জীবনের কোন এক কালে চোর ছিল, চোর। আল্লাহ বলেন এখন বান্দা তওবা করে নিয়েছে, তুই জানো না, বান্দাকে চোর বলে ডাকিও না। কোন এক কালে বান্দা বাজে কাজ করনেওয়ালা ছিল, এখন ওই বাজে লকব নিয়ে বান্দারে ডাকিও না, বাজে লকব নিয়ে বান্দারে ডাকিও না। আল্লাহ তাআলা বলেন একে অপরকে মন্দ নামে ডাকা যাবে না। এই আয়াত থেকে আমরা কি আমল পাইতেছি? এক নাম্বার আমল যেটা পাইলাম, একে অপরকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। দুই নাম্বার আমল যেটা পাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন বলে খোঁটা দেওয়া যাবে না। তিন নাম্বার আমল যেটা পাইলাম, একে অপরকে মন্দ নাম ধরে ডাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এখন আমি যদি বলি, আমি যে আয়াত শোনাইতেছি কি কি আমল পাচ্ছেন, জবাব দেওয়া যাইব নি? জবাব কি দেওয়া যাবে? না না, পারতেন না। কেন পারবেন না? মনোযোগ নাই। এই যে আয়াতের বয়ান শুনতেছি, আয়াত থেকে আমল পাইলাম, কি আমল, কি শিক্ষা? আল্লাহ বলেন একে অপরকে মন্দ নাম ধরে ডাকা যাবে না বলে প্রথম যেটা পাইলাম, একে অপরকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না, ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা বললেন উপকার করে খোঁটা দেওয়া যাবে না। তিন নাম্বার একজন আরেকজনকে মন্দ নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ বলেন বান্দা, অতীতে বান্দা খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, মন্দ নাম ধরে ডাকবি না। আবার যারা ঈমানওয়ালা তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, শুনিয়া লও, বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। তুমিও মনে রাখা দরকার, তুমি বেঈমান নয়, তুমি ঈমানওয়ালা। ঈমানওয়ালা বান্দার আত্মসম্মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে। বলে যেহেতু তুমি ঈমানদার, তুমিও এমন কোন কাজ করবা না, এমন কোন কাজ করবা না যেই কাজের কারণে তোমার নামের পাশে মন্দ একটা উপাধি বসে যায়। এমন কোন কাজ তুমিও করবা না। আবার যদি বান্দার দ্বারা এমন কাজ হয়েও যায়, আমাদেরকে বলছেন যে মন্দ নামে ডেকো না। আবার ভিন্ন যে বান্দা মন্দ কাজ করবে, চিন্তা করে করতে হবে যে এমন কাজ করো না যেই কাজে মানুষ তোমার চোর বলে ডাকার সুযোগ পায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন এই কাজ থেকে যারা তওবা করে নাই তারাই জালেম। ও মুসলমান ইমানদার, বলেন আমরা এই বাজে কাজগুলো থেকে তওবা করে নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা এর পরের আয়াতে কি বলেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব
أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আপনাদের কি খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা কি সামনে আগাবো না বন্ধ করব? তো একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল খুলে মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লিম, মহব্বতে পড়ে। ওয়া আলা আলি। এ মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা দিয়া আল্লাহর কালামের কথাগুলো শোনো রে বাবা। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াত থেকে আমরা আমল পেলাম 3টা। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নাম্বার, একে অপরকে ব্যঙ্গ বিদ্রুপ করব না। 2 নাম্বার, খোঁটা দিব না। 3 নাম্বার, একজন আরেকজনকে মন্দ নাম ধরে ডাকব না। এবার একটু সামনে আগাই, আল্লাহ তাআলা আবারও ঈমানদারদের ডাকেন। ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা অনেক বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো, আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কারণ কোন কোন ধারণা অনুমান হলো গুনাহ। এটা 4 নাম্বার। বলেন কয় নাম্বার? একটু আওয়াজ দিতে হবে। কয় নাম্বার? ভাই ওয়াজ মুখস্থ করে বাড়ি যেতে হবে। 1, একে অপরকে ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। 2, উপকার করে খোঁটা দেওয়া যাবে না। 3, মন্দ নামে ডাকা যাবে না। 4, অনেক বেশি ধারণা অনুমান করে কথা বলা যাবে না, কারণ এই ধারণা অনুমান কোন কোন সময় গুনাহ। বলেছেন কি? কথা বলেন কি? ধারণা অনুমান, কোন কোন ধারণা অনুমান গুনাহ। তার মানে সব ধারণা অনুমান গুনাহ না, কিছু ধারণা আছে সওয়াব। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। ও ঈমানদারের দল, অনেক ধারণা অনুমান করা থেকে বিরত থাকো, কারণ ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কোন কোন ধারণা অনুমান হলো গুনাহ। তার মানে সব ধারণা অনুমান গুনাহ না। কোন কোন ধারণা গুনাহ না, কোন কোন ধারণা গুনাহ, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। ধারণা 4 প্রকার। একটা জবানও বন্ধ হবে না রে বাবা, কলজা থেকে বলবেন ধারণা কয় প্রকার? 1 নাম্বার ধারণা ওয়াজিব, 2 নাম্বার ধারণা হারাম, 3 নাম্বার ধারণা মুস্তাহাব, 4 নাম্বার ধারণা জায়েজ। বলে ধারণা হারাম, ধারণা করা ওয়াজিব, ধারণা করা মুস্তাহাব, ধারণা জায়েজ। হারাম কোন ধারণা? বলে আমার আল্লাহর ব্যাপারে
আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা হারাম, মুসলমানদের ব্যাপারে খারাপ বাজে ধারণা করা হারাম। আয়াত থেকে একটু শিক্ষা নেন, কোন মুসলমানদের ব্যাপারে শুরুতেই খারাপ ধারণা করা সওয়াব না হারাম? কথা বলে না, সওয়াব না হারাম? তাহলে আমরা এটার আরাম বানায় নিছি। এই যে আমাদের পরনিন্দা হয়, গীবত হয়, আমরা তো বুঝি না, চিন্তাও করি না। ওরে দক্ষিণ বাড়ন্তীর নবীর আশিকের দল, জান্নাতের বাগানে এসেছো, কিছু আমল নিয়ে যাও। ধারণা অনুমান গুনাহ, ধারণা অনুমান হারাম, ধারণা আবার ওয়াজিব, ধারণা মুস্তাহাব, ধারণা জায়েজ। বলে প্রথম ধারণা হারাম, কোন মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা এটা সম্পূর্ণ হারাম। কোন মুসলিমের ব্যাপারে কোন মুসলিম কখনো খারাপ ধারণা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি ঘটনা একটা ঘটে, আমরা চিন্তাও করি না এটা সত্য নাকি মিথ্যা, এই শুরু করছি ঢোল পিটানি। ঘটনা একটা শুনছি আর বলা শুরু করছি, শুনছস নি রে, কাম একটা তৈছে কি বলো, ওই যে মিয়া সাহেবের ব্যাপারে কথা একটা শুনছি, এটা কোনো কথা হইল নি? সি 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 সি, কত দুনিয়ার কথাবার্তা বলে ফেলতেছে। বলেন আসিনি এইরকম লোক? আমনে গই দক্ষিণ বাড়ন্তীতে নাই, আমগো চাঁদপুর কুমিল্লাতে বহুত আছে। যদি কোনোভাবে দূরবীন দিয়ে রাখে মসজিদের ইমাম সাহেবের দিকে, মাদ্রাসার ছাত্রদের দিকে, দূরবীন একটু যদি শয়তানের ফেরেকে পড়ে কিছু ভুল হয়ে যায়, তখন ঢাক ঢোল পিটানি শুরু হয়ে যায় যে এই কামটা কি হইছে, এটা কেমনে হইল, এটা কিভাবে সম্ভব, এটা মিয়া সাহেবের দ্বারা এটা সম্ভব, এটা কেমনে করলো, কামটা কেমনে করলো, ও দেখছে কামটা যে করছে, কথা কয় না যে কেমনে কামটা করলো, কাজটা যে করছে তুমি তো দেখো নাই। আল্লাহ, ও দক্ষিণ বাড়ন্তীর মুসলমান ইমানদার, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো রে বাবা। একটু দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নাও। শুরুতেই যে তুমি খারাপ ধারণা করলা এটা হারাম, বলে যেটাই শুনবা শুরুতেই খারাপ ধারণা করা যাবে না। শুরুতেই তুমি ভালো ধারণা করো, শুরুতেই তুমি খারাপ ধারণা করা যাবে না। শুরুতেই খারাপ ধারণা করা এটা সম্পূর্ণ হারাম। জোরে কোন ঠিক কিনা? চোর গেছে চুরি করতে, আর ইমানওয়ালা বান্দা রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুষ্করিণীতে পুকুরে গেছে। চোর গেল রাত্র ৩টায়। চোর গেল কেন? বলে চোর গেল মাছ চুরি করার জন্য, জাল মেরে মাছ ধরবে। ইমানওয়ালা বান্দা রাত্র ৩টায় গেল তাহাজ্জুদের নামাজ পড়বে ওযু করার জন্য। চোর এবার চিন্তা করে দেখে, ভাবছিলাম মহল্লাতে আমি একাই চোর, আর কোনো চোর নাই, এখন দেখি আমার মতো আরো বহু চোর আমগো এই সমাজে আছে। কথা ঠিক নি? ওই বান্দা উঠছে ওযু করতে, আর ও চিন্তা করে আমার মতো চোর আরেকটা পুকুরের ওই পারে। বলে মানুষ যেমন, মানুষের চিন্তাও তেমন। অধিকাংশ মানুষ আজ আমরা বাজে কাজে জর্জরিত, এই জন্য শুরুতেই বাজে চিন্তা, শুরুতেই খারাপ চিন্তা ভেতরে আসে। কথা কোন ঠিক কিনা? আবার ওই বান্দা, ইমানওয়ালা বান্দা, যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়, ওই বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি ভাবছিলাম মনে হয় আর কোনো বান্দা এইদিকে তো কখনো দেখি নাই এরকম। ওই যে গভীর রজনীতে পুকুরের ওই পারে ও পানির শব্দ শোনা যায়, আওয়াজ শোনা যায়, অতএব আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা পুকুরের ওই পারে ওই এলাকায়ও আছে। বুঝা যায় ওই বান্দাও তাহাজ্জুদের নামাজ পড়বে। বলে বান্দা যেমন, বান্দার চিন্তা ভাবনাও তেমন হয়। মানুষটা যদি ভালো হয়, ভালো মানুষের ভালো চিন্তা, আর যদি বাজে স্বভাবের মানুষ হয়, বলে এই মানুষগুলা সব সময় বাজে বাজে চিন্তায় মগ্ন থাকে। জোরে কোন ঠিক কিনা?
ওরে মুসলমান নবীর আশিকের দল, খারাপ ধারণা করা হারাম। মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা কোনটা? বলে আল্লাহ শুধু আমারে আযাবই দিবে, আযাবই দিয়ে আমারে মাফ করবে না, আল্লাহ আমারে ক্ষমা করবে না, আল্লাহ শুধু আমারে জাহান্নামের আগুনে জ্বালাবে, আমাকে মাফ করবে না। বলেন না না না, আমার আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা সম্পূর্ণ হারাম। বান্দা ধারণা করবা আমি যত বড় গুনাহ করেছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। তাইলে এই ধারণা হারাম যে আল্লাহ আমারে মাফ করবে না, এটা করাই যাবে না। আবার মুসলমানদের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। দ্বিতীয় ধারণা, বলে ধারণা করা ওয়াজিব। বুঝাবার জন্য বলি, তিনি বিচারক, তিনি রায় দিবেন, ফয়সালা দিবেন। এখন আপনারা বাদী বিবাদী তিনার কাছে আসলেন, বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা রায় দিতে হবে। এই যে রায়টা দিবে, এই রায়টা ধারণার ভিত্তিতেই দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এক্ষেত্রে ধারণা করে রায় দেওয়া ন্যায়সঙ্গত ধারণা, সঠিক ধারণা। এই সঠিক ধারণা করে রায় দেওয়া এটা ওয়াজিব। আবার ধারণা করা মুস্তাহাব। সব মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা করো, বলে সব মুসলমানদের ব্যাপারে সব সময় ভালো ধারণা করা মুস্তাহাব। ধারণা করা জায়েজ। এটা কোন ধারণা? বলে বান্দা তুমি নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়ানোর পর হঠাৎ মনে হইল কয় রাকাত পড়লাম, মনে নাই ভুলিয়া গেলাম, আমি কয় রাকাত নামাজ পড়লাম, এটা শয়তান ভুলাইয়া দিল। এক্ষেত্রে মনটা যেদিকে বেশি রায় দেয়, মন যদি বলে 4 রাকাতের দিকে তোমার বেশি ঝুঁকে যায়, মন যদি বলে 4 রাকাতই পড়ছ, বলে ধারণা করে সিদ্ধান্ত নাও। এই জায়গায় ধারণা করে সিদ্ধান্ত নেওয়া যায়। এজন্য আল্লাহ বলছেন কোন কোন ধারণা অনুমান গুনাহ, তার মানে সব ধারণা গুনাহ না। আলোচনা কি কঠিন হয়ে যাইতেছে নাকি? কথা বলে না। আপনারা একটু আওয়াজ না দিলে কথা আসবে না তো ভেতর থেকে। বলেন, বুঝতে কি কঠিন হইতেছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও দক্ষিণ বাড়ন্তীর নবীর পাগলারা, আল্লাহ বলেন ধারণা অনুমান থেকে বিরত থাকো, ধারণা অনুমান গুনাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ তালাশ করে বেরিও না, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করিও না, একজন আরেকজনের পরনিন্দার টেনশন ভিতরে নিয়া বলে একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করা যাবে না। আজ নজর দিয়ে দেখেন আমাদের সমাজে গোয়েন্দার অভাব নাই। কে কোথায় কি করেছে না করেছে শুধু এই দিকের খবর শুনছুস নি, এই খবর শুনছুস নি, ওই খবর। দোকানে গিয়া চায় মুখ লাগায়, বিড়ি টানে, বলে বিড়িটা ডান হাতে নিয়ে চায়ের কাপটা বাম হাতে নিয়ে টানতেছে, আর আরেকজনের ব্যাপারে গোয়েন্দাগিরি চলতেছে, সমালোচনা চলতেছে। জোরে কোন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এমনি এমনি আমগো কপাল পড়ে না, এমনি এমনি না। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বললেন একে অপরের দোষ তালাশ করিও না। অথচ আজকে তাকায় দেখেন আমরা বাঙালিরা সব সময় এটার পিছনেই পড়ে আছি, শুধু কেমনে আরেকজনের গোপন জিনিস বের করা যায়, আরেকজনের পার্সোনাল জিনিস কেমনে বের করে তারে শরম দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়, শুধু এটার পিছনেই আমরা সময় কাটাই। জোরে কোন ঠিক কিনা? তোমার খবর নাই রে বাবা, তুমি যে আরেকজনের দোষ তালাশ করো, তোমার তো দোষের অভাব নাই, তোমারও ভুলের অভাব নাই, তুমি আরেকজনকে শরম দেওয়ার জন্য উঠে পড়ে লাগছ। ওই দিন বেশি দূরে না যেদিন আমার আল্লাহ তোমাকে বেজ্জতি করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন উম্মতের দল,
যদি তোমরা অপরের দোষগুলো ঢাকিয়া রাখো, যেটা দেখছো এটা তুমি গোপন রাখো, যদি গোয়েন্দাগিরি বাদ দাও, একজনকে শরম দেওয়া বাদ দাও, রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার দোষগুলো পর্দার আড়ালে ঢাকিয়া তোমাকে মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন, আমাদের গুনাহ, আমাদের ত্রুটি বিচ্যুতি আসেনি? আপনাদের মনে হয় নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন আসেনি? কার কার গুনাহ নাই একটু হাত উঠান দেখি। পিসা ভাই পাইছি একজন।